সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এখন এমন কিছু কাজের কথা বলবো যে সমস্ত কাজের দ্বারা আমাদের রোজা ভাঙ্গে না। ভালো করে খেয়াল করেন, কিন্তু আমরা অনেকে মনে করি যে ভাঙ্গে। একটা হলো অধিক পরিমাণে মিসওয়াক করা। কি করা? অধিক পরিমাণে মিসওয়াক করলে রোজা ভাঙ্গে না, কোনো সমস্যা নেই, আপনি বেশি থেকে বেশি মিসওয়াক করতে পারবেন। এরপর শরীরে গোফে মুছে ইত্যাদি জায়গায় তেল ব্যবহার করা, ইত্যাদি জায়গায় তেল ব্যবহার করলেও আপনার রোজা ভাঙবে না। এরপর চোখে সুরমা ব্যবহার করা, সুরমা ব্যবহার করলেও রোজা ভাঙবে না। এরপর শরীরে রমজান মাসে দিনের বেলায় আতর ব্যবহার করা, কোনো সমস্যা নাই, আতর ব্যবহার করতে পারবেন, ঘ্রাণ লাগাইতে পারবেন। অনেকে বিশেষ করে মুরব্বীরা এটা করতে দেয় না, এটা কোনো সমস্যা নেই। আতর ব্যবহার করলে রমজান মাসে কোনো সমস্যা নাই, এটার দ্বারা আপনার পেটও ভরবে না, কোনো কিছুই হবে না। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, ভুলে যদি রমজান মাসে কেউ খায় তাহলে তার রোজা ভাঙবে না। আবার ভুলে পেট ভরে যদি ইচ্ছে করে খায়, যদি কোন ভুলে খাইছি তাহলে কিন্তু আপনি রোজা ভেঙে যাবে। কেউ না জানলে কিন্তু কে জানে? জোরে বলেন, কে জানে? এই জন্য পেট ভরে খায় কয়েন না যে আমি ভুলে খাইছি। রমজান মাসে, বিশেষ করে গত বছরও রমজান মাসে পর্যাপ্ত পরিমাণ গরম ছিল। গরমের কারণে কেউ যদি একাধিকবার গোসল করে বা বারবার বেশি পিপাসা লাগার কারণে কেউ যদি কুলি করে বারবার, এর দ্বারা কিন্তু রোজা ভাঙবেও না, মাকরুহ হবে না। একাধিকবার গোসলও করতে পারে, কোনো সমস্যা নাই। অনিচ্ছাবশত যদি গলার মধ্যে ধুলাবালি অথবা মশা চলে যায়, বিশেষ করে আমরা যারা সাইকেল, মোটর সাইকেল বা রাস্তায় একটু দ্রুত চলাফেরা করি, রাস্তার ধুলাবালি রোজা অবস্থায় যায় না গলার ভিতরে, বা অনেক সময় মাছিও চলে যায়, মশাও চলে যায়, এর দ্বারাও কিন্তু অনিচ্ছাবশত চলে গেলে রোজা ভাঙবে না, কোনো সমস্যা নেই। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, বমি হওয়া, অনিচ্ছাবশত যদি কারো বমি হয় বা অল্প বমি হয়, এর দ্বারা কোনো রোজা ভাঙবে না। এরপর রমজান মাসে যদি কারো সাহরি খায় ঘুমাইছে, যদি কোনো স্বপ্ন দোষের মতো কোনো কিছু হয়, এর দ্বারাও রোজা ভাঙবে না, কোনো সমস্যা নাই। এরপর রমজান মাসে যদি মুখে থুতু আসতেছে আর গিলে খাইতেছে, এর দ্বারা রোজা ভাঙবে না, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু কিছু মানুষ আছে রমজান মাসে আশেপাশে থুতু ফালাইতে পোষায় লাই একেবারে, এরকম আপনি থুতু আসতেছে, ধারাবাহিক গিলে খাইতেছে, এর দ্বারা রোজা ভাঙবে না, মাকরুহ হবে না, কোনো সমস্যা নাই। তবে একসাথে যদি জমা করে খান, যে পানি পিপাসা লাগছে কাম একটা হাইরে আলাই, আর থুতু মুখের মধ্যে জমা করে পরে ডকের গিলা খাইছে, পানি পিপাসাও কমছে, এর দ্বারা কিন্তু রোজা মাকরুহ হয়ে যাবে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রমজান মাসে আপনি টিকা গ্রহণ করতে পারেন, করোনার সময় গ্রহণ করতে হয়েছে আমাদের। রমজান মাসে টিকা গ্রহণ করা যাবে, কোনো সমস্যা নাই, এর দ্বারা রোজা ভাঙবেও না, মাকরুহ হবে না। এরপরে যদি রমজান মাসে দাঁত উঠে, দাঁত নড়াচড়া করতেছে, টান দিয়ে উঠায় লাইছেন, রক্ত বের হইতেছে, আপনি রক্ত গলার ভিতরে না যায়, যদি রক্ত বের হইতেছে ফালান, কুলি করে ফালাই দেন, অথবা দাঁত উঠছে, এর দ্বারা রোজা ভাঙবেও না, মাকরুহ হবে না, কোনো সমস্যা নেই। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রমজান মাসে কাউকে যদি সাপে কাটে অথবা হাঁটা চলার ক্ষেত্রে পাওটাও কাটে গেছে, রক্ত বাইর হইতেছে, ব্যান্ডেজ করতে হইতেছে, এরপরও কিন্তু রোজা ভাঙবে না, সাপে কাটলে রোজা ভাঙবে না, কোনো সমস্যা নেই। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রমজান মাসে যারা পান খাওয়ার সাহরি খায়া একটা পান মুখে দিচ্ছেন, আধা ঘন্টার সময় আসছে চাবাই, আর সাহরি শেষ হওয়ার 5 মিনিট আগে ভালোভাবে কুলি করে একেবারে মিশক বিরাস করছেন, এরপরও সকালবেলা থুতু ফেলাইলে দেখা যায় লাল লাল দেখাই যায়, আছে না এরকম? পান খাইছে 2 ঘন্টা আগে, এরপরও থুতুর সাথে লাল লাল রং আসে না? এর দ্বারা কিন্তু রোজা ভাঙবে না, কোনো সমস্যা নাই। তবে পান নিয়ে যদি ঘুমা যায়, প্রায় আধা ঘন্টার সময় আছে, পান একটা মুখে দিয়ে চাবাইতে যায়, হে ঘুমায় গেছে, হয় না? এরকম হয় না? পান মুখে দিয়ে ঘুমায় গেছে, এরপরে দেখতেছে যে আজান দিয়া লাইতেছে, এই আজানের সময় যদি জাগ না পায় তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। বুঝতে পারছেন বিষয়? সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, শরীর থেকে যদি ইনজেকশনের মাধ্যমে আপনি রক্ত পরীক্ষা করবেন, আপনার রক্তের কি গ্রুপ, অথবা ডায়াবেটিস পরীক্ষার ইত্যাদি পরীক্ষা করার জন্য যদি রক্ত বের করে ইনজেকশনের মাধ্যমে, এর দ্বারা আপনি রোজা ভাঙবেও না, মাকরুহ হবে না। সম্মানিত